আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের যারা স্টুডেন্ট আছো, যাদের ফার্স্ট সেমিস্টারে এখনো পর্যন্ত পরীক্ষা হয়নি। সবাই ভাবছো কি হবে, পরীক্ষা আদৌ হবে কি হবে না। তাদের জন্য বলে রাখি, পরীক্ষা ডেফিনেটলি হবে। ভোটের জন্য খুব সম্ভবত পরীক্ষা একটু পিছোচ্ছে, কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা কিন্তু খুব বেশি সময় পাবে না। এটা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির একটা প্যাটার্নই। ওরা 6 মাসের যে কোর্স, সেটা হয়তো 3 মাসের মাথায় তোমার হয়তো ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা, আর 2 মাসের মাথায় তোমার সেকেন্ড সেমিস্টার পরীক্ষা হয়ে গেল। তাই যাদের ফার্স্ট সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে তারা সেকেন্ড সেমিস্টার শুরু করতে পারো। এখানে আমরা আজকে আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের যে এডুকেশনের সাবজেক্টটা, তাদের মেজর, মাইনর, মাল্টিডিসিপ্লিনারি এবং এসএসসি পেপার নিয়ে। প্রথমেই আমরা আলোচনা করব, সেটা হচ্ছে মেজর সাবজেক্ট হিসেবে যারা এডুকেশনকে নিয়েছো তাদের কি পড়তে হচ্ছে। সেটা হচ্ছে শিক্ষা মনোবিদ্যা, এডুকেশনাল সাইকোলজি পড়তে হবে। তো সেই এডুকেশনাল সাইকোলজির তোমাদেরকে 4টা ইউনিট পড়তে হচ্ছে। প্রথমে হচ্ছে শিক্ষা মনোবিজ্ঞানের যে ভূমিকা, অর্থ, সংজ্ঞা, তাদের মনোবিজ্ঞানের যে প্রকৃতি পরিধি ইউনিট 1-এ, শিক্ষা মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী এবং শিক্ষাগত মনোবিজ্ঞানের যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতি সম্পর্কে আলোচনা। সেকেন্ড ইউনিটে তোমাদের পড়তে হবে বৃদ্ধি এবং বিকাশ, এর ধারণা এবং অর্থ, এবং বিকাশের নির্ধারক হিসেবে বংশগতি এবং পরিবেশের একটা ভূমিকা, তার সঙ্গে বিকাশের নীতিগুলো কী কী, শারীরিক বিকাশের বিভিন্ন পর্যায়গুলো কী কী, সেই সঙ্গে বিকাশের বিভিন্ন ক্ষেত্র, মানসিক, বৌদ্ধিক এবং সামাজিক, এবং ব্যক্তিগত যে পার্থক্য, ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, তার ধারণা কী, প্রকারভেদ কী এবং সেটার শিক্ষাগত প্রভাব কতটা আছে। ইউনিট 3-তে তোমাদেরকে পড়তে হবে লার্নিং সংক্রান্ত শিক্ষণের ধারণা, শিক্ষণের সঙ্গে যুক্ত বিভিন্ন উপাদানগুলো সম্পর্কে। আর শিক্ষণের বিষয় কয়েকটা তত্ত্ব আছে, যারা তোমরা এইচএসসি পড়েছো তারা হয়তো এই তত্ত্বগুলোর সঙ্গে পরিচিত, যারা পড়োনি তারা পড়বে। তার মধ্যে হচ্ছে প্রচেষ্টা ভুলের তত্ত্ব, অনুবর্তন যেটা ক্লাসিক্যাল কন্ডিশনিং নামে আমরা জানি, সক্রিয় অনুবর্তন যেটা অপারেন্ট কন্ডিশনিং বলে জানি, অন্তর্দৃষ্টিমূলক শিক্ষণ বা ইনসাইটফুল লার্নিং, এবং গ্যাগনের যে শিক্ষণের তত্ত্ব আছে বা স্তরগুলো আছে সেগুলো সম্পর্কে তোমাদের পড়তে হবে ইউনিট 3-তে। ইউনিট 4-এ পড়তে হবে শিক্ষণ সঞ্চালন, তার ধারণা, তত্ত্ব এবং এর শিক্ষাগত ভূমিকা কী। তাহলে এটা গেল যারা মেজর সাবজেক্ট নিয়েছো তাদের। এই মেজর রিলেটেড তোমাদেরকে দুটো এসএসসি পেপার পড়তে হবে। এবারে দুটোর অপশান আছে তোমাদের জন্য, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো। এটা হতে পারে কলেজ তোমাদেরকে হয়তো একটাই দিল, বা তোমাদেরকে দুটো অপশান দিয়েছে, যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা তোমরা করবে। প্রথম ছিল যে শিক্ষা কোর্সে সঙ্গীত এবং চারুকলা, ফাইন আর্টসের ভূমিকা কী এবং এই সম্পর্কে কিছু আছে। যদি এগুলো সম্পর্কে আমার খুব একটা আইডিয়া নেই, কিন্তু আমি ইংলিশটাকে বাংলা করে দেওয়ার চেষ্টা করেছি তোমাদের জন্য। যারা তোমরা গানের সঙ্গে জড়িত আছে তাদের জন্য এটা সুবিধা হবে, তোমরা এই পেপারটা নিতে পারো। এখানে ভারতীয় সঙ্গীত এবং তার যন্ত্র সম্পর্কে ধারণা, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট সম্পর্কে যে প্রাথমিক ধারণা সেটা, যন্ত্রের প্রাথমিক ধারণা, তবলার গঠন কেমন, হারমোনিয়ামের গঠন কেমন, কোথায় কী থাকে, সারেগামাপা, এগুলো ইউনিট 1-এ পড়তে হবে। ইউনিট 2-তে পড়তে হবে অনুশীলন, পারফরমেন্সের দিক দিকে অগ্রসর হওয়া, মানে কতটা তোমরা প্র্যাকটিস করতে পারছো। প্রার্থনা সঙ্গীত যে কোনো দুটো, ঋতু সঙ্গীত যে কোনো দুটো, লোকসঙ্গীত যে কোনো দুটো, এবং অন্যান্য পাঠ্যক্রমের সঙ্গে গান এবং সঙ্গীতের যে ইন্টিগ্রেশন, একত্রীকরণ, সেটা কিভাবে কাজ করেছে সেটা ইউনিট 2-তে পড়তে হবে। ইউনিট 3-তে পড়তে হবে চারুকলা, অনুশীলনের শিল্প এবং ভিজুয়াল আর্টসের বিভিন্ন রূপ, সেগুলো পড়তে হবে ইউনিট 3-তে। ইউনিট 4-এ তোমাদের রঙের মৌলিক ধারণা পড়তে হবে, আকৃতি এবং ফর্ম, মানে কোনো স্কাল্পচার যদি তোমরা তৈরি করো সেটা সম্পর্কে, বিভিন্ন পার্সপেক্টিভ, তার মধ্যে ব্যালেন্স কীভাবে করতে হয়, রিদম কীরকম থাকে, মাত্রা কীরকম থাকে, ডাইমেনশন কেমন হয়, কতটা কোন দিকে গেলে ঠিক হবে, এগুলো সম্পর্কে আমার সত্যি খুব একটা আইডিয়া নেই, কিন্তু এটাই ইংলিশ থেকে বাংলা করলে এগুলোই মোটামুটি দাঁড়ায়। যারা হয়তো সঙ্গীত নিয়ে বা চারুকলা নিয়ে পড়াশোনা করেছো, বা একটু তোমাদের আইডিয়া আছে ছোটোবেলায় আঁকা টাকাগুলোর সঙ্গে যুক্ত, তারা হয়তো এই বিষয়গুলো বুঝতে পারবে, গান আঁকার সঙ্গে যারা যুক্ত আছো। এরপর তোমাদের আরেকটা অপশান আছে যেটা আমার পরিচিত, সেটা হচ্ছে বিশেষধর্মী শিশুদের জন্য শিক্ষা, স্পেশাল নিড যে চাইল্ড আছে তাদের জন্য শিক্ষা। এর মধ্যে যারা দৃষ্টি প্রতিবন্ধক আছে তাদের কিভাবে আমরা চিহ্নিত করব, তাদের সঙ্গে কীভাবে আমরা ডিল করব, এবং শিক্ষার ক্ষেত্রে তারা কতটা গুরুত্বপূর্ণ, এবং তাদের এই যে প্রতিবন্ধকতা সেটার প্রতিরোধ আমরা কতটা করতে পারি। একই সঙ্গে শ্রবণ প্রতিবন্ধক যারা আছে, যারা হিয়ারিং এম্পাওয়ারমেন্ট স্টুডেন্ট আছো, তাদের ক্ষেত্রে এই শনাক্তকরণ কীভাবে তাদের শনাক্ত করব, কী কী দেখে বুঝতে পারবো, তাদেরকে কী কী শিক্ষা দেওয়া যায়, এইগুলো থেকে প্রতিরোধের কী কী উপায় আছে, সেটা পড়তে হবে ইউনিট 1-এ। ইউনিট 2-তে পড়তে হবে যাদের স্পিচ এবং ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে ডিসঅর্ডার আছে, যারা ঠিকঠাক কথা বলতে পারে না বা ভাষায় তারা বোঝাতে পারে না, তাদেরকে আমরা কিভাবে চিনব, তাদের শিক্ষা কেমন, তাদেরকে কিভাবে প্রতিরোধ করা যেতে পারে, মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য আমরা শিক্ষকরা কী করতে পারি, বা
শিক্ষার কি ভূমিকা সেটা আমরা ইউনিট 2-তে পড়বো। ইউনিট 3-তে আমাদের পড়তে হবে শারীরিক প্রতিবন্ধক যারা আছে তাদের কিভাবে আইডেন্টিফাই করব, তাদের কিভাবে শিক্ষা দেবো, এই প্রতিরোধ কিভাবে গড়ে তুলবো, শিক্ষার মাধ্যমে এটা কিভাবে সম্ভব এটা। এবং ইউনিট 4-এ আছে যে শিখন অক্ষমতা, লার্নিং ডিসএবিলিটিস, বিভিন্ন আছে যে পড়তে পারে না, লিখতে পারে না, এরকম। তো তাদেরকে কিভাবে আইডেন্টিফাই করব, তাদের কিভাবে শিক্ষা দেবো এবং সেখান থেকে প্রতিকারের উপায়গুলো কি সেটা। তাহলে এটা গেলো এসএসসি পেপার। দুটো এবারে তোমাদের অপশান আছে, যে কোনো একটা তোমরা চুজ করতে পারো, যেটা তোমাদের এডুকেশনাল সাইকোলজির সঙ্গে এই দুটো পেপারে যে কোনো একটা নিতে পারো, মেজর যারা নিয়েছো। এরপর আমরা আলোচনা করব যারা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে এডুকেশনকে নিয়েছো বা যারা মাইনর সাবজেক্ট হিসেবে এডুকেশনকে নিয়েছো। এর আগে বলি, অনেকেই তোমরা অনলাইন পড়তে চাইছো। যদি তোমরা অনলাইন পড়তে চাও, তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে তোমাদের ইচ্ছা জানাতে পারো। আমি তোমাদেরকে টেলিগ্রাম আলাদা পেইড ব্যাচের গ্রুপের লিঙ্ক দেবো। যদি 4-5 জনের বেশি হয় তবে আমার পক্ষে একটা অনলাইন ব্যাচ শুরু করা সম্ভব। তাই তোমরা ইন্টারেস্টেড থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে সেটা জানাতে পারো। আর না হলে তোমরা নিজেদের মতো পড়বে, আমি সিলেবাস তোমাদেরকে আলোচনা করে দিচ্ছি। তোমরা যারা মাইনর সাবজেক্ট হিসেবে এডুকেশনকে নিয়েছো তারা পড়বে এডুকেশনাল সাইকোলজি, একটু কম পড়তে হবে মেজরের তুলনায়, কিন্তু টপিক মোটামুটি একই। সেখানে শিক্ষাগত মনোবিজ্ঞানে অর্থ, প্রকৃতি এবং পরিধি কী, শিক্ষা মনোবিজ্ঞান এবং মনোবিজ্ঞানের মধ্যে সম্পর্ক কী, শিক্ষাগত মনোবিজ্ঞানের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে ইউনিট 1 আলোচনা করতে হবে। ইউনিট 2-তে তোমাদেরকে পড়তে হবে বৃদ্ধি ও বিকাশ সম্পর্কে ধারণা, এবং সেই সঙ্গে বৃদ্ধির যে বিভিন্ন বিকাশের যে বিভিন্ন পর্যায় আছে সেগুলো, শৈশব, বাল্যকাল বা কৈশোরকাল, শিশু বিকাশের বিভিন্ন দিকগুলো, শারীরিক দিক, বৌদ্ধিক দিক, মানসিক দিক এবং সামাজিক দিক। সেই সঙ্গে ইউনিট 3-তে তোমাদেরকে পড়তে হবে ব্যক্তিত্ব সম্পর্কে, যে ধারণা, সংজ্ঞা এবং ব্যক্তিত্বের বিকাশ কীভাবে সম্ভব, এদের মধ্যে যে পার্থক্য আছে, মানে প্রত্যেকটা ব্যক্তির মধ্যে ইন্ডিভিজুয়ালের কিছু কিছু পার্থক্য থাকে, সে পার্থক্য কী এবং কেন হয় এগুলো, এটা ইউনিট 3-তে পড়তে হবে। ইউনিট 4-এ পড়তে হবে তোমাদেরকে বুদ্ধির বিভিন্ন তত্ত্ব, সংজ্ঞা কী এবং দ্বি উপাদান, এখানে কিছু বুদ্ধির তত্ত্ব আছে, যেমন দ্বি উপাদান তত্ত্ব, গ্রুপ ফ্যাক্টর থিওরি আছে, তারপরে এসআই মডেল আছে, এবং সেই সঙ্গে বুদ্ধির বিভিন্ন পরীক্ষা আছে, অভিজ্ঞা আছে, সেগুলোর ভার্বাল এবং নন ভার্বাল, মানে মৌখিক এবং অমৌখিক দুটোই পরীক্ষা এবং তাদের ব্যবহার কী। এবং সেই সঙ্গে ইউনিট 5-এ তোমাদের পড়তে হবে লার্নিং সংক্রান্ত একটা ধারণা এবং তার প্রকৃতি কী, শিখনের সঙ্গে এটা কীভাবে যুক্ত। এছাড়া শিখনের বিভিন্ন তত্ত্ব আছে, যেমন প্রচেষ্টা, ভুলের তত্ত্ব, অনুবর্তন তত্ত্ব এবং জেস্টাল থিওরি যেগুলো, এবং শিক্ষার বিভিন্ন উপাদান যেমন মনোবিজ্ঞান, আগ্রহ, পরিণমন, প্রেরণা কীভাবে কাজ করে। এটা গেল তোমাদের মাইনর যারা এডুকেশন আছে তাদের সিলেবাস। এরপর যারা মাল্টিডিসিপ্লিনারি কোর্স হিসেবে তোমরা এডুকেশনকে নিচ্ছ সেকেন্ড সেমিস্টারে, তাদের জন্য একটা সিলেবাস আছে, সেটা হচ্ছে মূল্যবোধের শিক্ষা। তো এই মূল্যবোধের শিক্ষায় তোমাদের 4টা ইউনিট পড়তে হবে। প্রথম ইউনিটে পড়তে হবে শিক্ষায় মূল্যবোধ, এর অর্থ কী, ধারণা কী। ইউনিট 2-তে তোমাদেরকে পড়তে হবে নৈতিকতা সম্পর্কে, তার ধারণা, অর্থ কী, এবং শিক্ষায় নৈতিকতা এবং মূল্যবোধ কীভাবে কাজ করে, এবং সেই সঙ্গে শিশুর নৈতিক বিকাশে পিতামাতার কী ভূমিকা আছে। ইউনিট 3-তে তোমাদের পড়তে হবে সামাজিক মূল্যবোধ কী, শ্রেণীকক্ষে মূল্যবোধ কীভাবে কাজ করে এবং শিক্ষার্থীদের মধ্যে মূল্যবোধ কীভাবে শুরু করা যেতে পারে, সেটা একটা। ইউনিট 4-এ তোমাদেরকে পড়তে হবে শান্তি শিক্ষা, এর অর্থ কী, লক্ষ্য কী, এবং শান্তি শিক্ষায় মূল্যবোধ কতটা প্রয়োজন, এবং মূল্যবোধ এবং মানবাধিকার শিক্ষা বা হিউম্যান রাইট সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে। তাহলে এই গেল ওভারঅল পুরো সেকেন্ড সেমিস্টারে যারা এডুকেশনকে মেজর নিয়েছো, মাইনর নিয়েছো বা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে নিয়েছো। আশা করছি সিলেবাস তোমাদের আয়ত্তে চলে এসছে। তোমরা মোটামুটি তোমাদের নিজেদেরটা লিখে নেবে যে কী কী পড়তে হচ্ছে তোমাদের, এবং কোয়েশ্চেন প্যাটার্ন একটা ডিটেলস ভিডিও আমি আলোচনা করেছি, তোমরা সেই ভিডিওটা দেখে নেবে এবং সেখানে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কোয়েশ্চেন প্যাটার্ন কেমন হবে মেজরের জন্য, মাইনরের জন্য বা মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্ট হিসেবে বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে সেগুলো, যারা প্র্যাকটিক্যাল আছে বা নন প্র্যাকটিক্যাল আছে, সমস্ত সিলেবাস ধরে ধরে ডিটেলস আলোচনা করা হয়েছে। ওই ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আশা করছি আজকের আলোচনা ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবে। আমাদের আরও ভিডিও বানানোর আগ্রহ বাড়ানোর জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ সবার কাছে যে আমার ভিডিও সবাই যথেষ্ট পরিমাণে শেয়ার করছো। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পড়াশোনা থেকো। ধন্যবাদ।